আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও। আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতেছেন, আরব দেশে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা আছে, তাদের জন্য আজকের ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে। রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাজ বেশি, শোগল জিয়াদা। শোগল জিয়াদা মানে হচ্ছে কাজ বেশি। শোগল মানে হচ্ছে কাজ, জিয়াদা মানে হচ্ছে বেশি। কষ্ট বেশি এর অর্থ হবে তাব জিয়াদা। তাব জিয়াদা মানে হচ্ছে কষ্ট বেশি। টাকা কম এর অর্থ হবে ফুলুস নাগাস। ফুলুস নাগাস মানে হচ্ছে টাকা কম। ফুলুস মানে হচ্ছে টাকা, নাগাস মানে হচ্ছে কম। এমন কেন এর অর্থ হবে লেশ কিদা। লেশ কিদা মানে হচ্ছে এমন কেন। বক বক বেশি এর অর্থ হবে গিরগির জাদা। গিরগির জাদা মানে হচ্ছে বক বক বেশি বা পেশাল পাড়া বেশি। এটা উপরে রাখো। হত্ত হাদা ফোক। হত্ত মানে হচ্ছে রাখা, হাদা মানে হচ্ছে এটা, ফোক মানে হচ্ছে উপরে। হত্ত হাদা ফোক, এটা উপরে রাখো। একটার উপরে একটা। হত্ত ফোক বাদ। হত্ত ফোক বাদ মানে হচ্ছে একটার উপরে একটা। একটার পাশে একটা। হত্ত জেম্বুবাদ মানে একটার পাশে একটা রাখো। হত্ত জেম্বুবাদ মানে কোথায় রাখবো এর অর্থ হচ্ছে ওয়েন হত্ত। ওয়েন হত্ত কে রেখেছে এর অর্থ হবে মেইন হত্ত। মেইন হত্ত মানে হচ্ছে কে রেখেছে। ওয়েন হত্ত মানে হচ্ছে কোথায় রাখবো। পিছনে দেখুন, এর অর্থ হচ্ছে সুফ ওয়ারা। সুফ মানে হচ্ছে দেখা, ওয়ারা মানে হচ্ছে পেছনে। সুফ ওয়ারা পেছনে দেখুন। ডানে দেখুন, এর অর্থ হচ্ছে সুফ ইয়ামিন। সুফ ইয়ামিন মানে হচ্ছে ডানে দেখুন। বামে দেখুন, এর অর্থ হচ্ছে সুফ ইয়াসার। সুফ ইয়াসার মানে হচ্ছে বামে দেখুন। ইয়াসার মানে হচ্ছে বাম, সুফ মানে হচ্ছে দেখা। নিচে দেখুন, এর অর্থ হচ্ছে সুফ তাহাত। সুফ তাহাত মানে হচ্ছে নিচে দেখুন। উপরে দেখুন সুপ ফোক। ফোক মানে হচ্ছে উপরে, আর দেখুন মানে হচ্ছে সুপ মানে হচ্ছে দেখা, আর ফোক মানে হচ্ছে উপরে। কে বলেছে এর অর্থ হবে মিন কালাম। মিন কালাম মানে হচ্ছে কে বলেছে। তুমি বলছো ইনতা কালাম অথবা ইনতা গুল মানে হচ্ছে তুমি বলেছো, আমি বলিনি এর অর্থ হচ্ছে আনা মাফি কাল্লাম তু অথবা আনা মা কাল্লাম তু। আনা মা গুলতু এভাবেও বলতে পারেন, আনা মা কাল্লাম তু এভাবেও বলতে পারেন। কখন বলেছে মিতা কালাম অথবা মিতাগুল। কখন বলেছে মিতা কালাম অথবা মিতাগুল। মিতাগুল মানে হচ্ছে কখন বলেছে। একটু আগে এর অর্থ হচ্ছে গাবল সোয়াইয়া। গাবল মানে হচ্ছে আগে, সোয়াই মানে হচ্ছে একটু। গাবল সোয়াই মানে হচ্ছে একটু আগে। একটু পরে এর অর্থ হবে বাদ সোয়াই। বাদ সোয়াই মানে হচ্ছে একটু পরে, বা বাদিন মানে হচ্ছে পরে। বাদ সোয়াই একটু পরে। নামাজের পর এর অর্থ হবে বাদ সালাহ। বাদ সালাহ মানে হচ্ছে নামাজের পর। একদিন পর এর অর্থ হচ্ছে বাদ ওয়াহেদ ইয়াম। বাদ ওয়াহেদ ইয়াম মানে হচ্ছে একদিন পর, অথবা 1 ঘন্টা পর হলে হবে বাদ ওয়াহেদ সা। বাদ ওয়াহেদ সা মানে হচ্ছে 1 ঘন্টা পরে। পরে এর অর্থ হবে বাদিন অথবা বাদিন মানে হচ্ছে পরে। কি লাভ এর অর্থ হবে এস ফায়দা। এস ফায়দা মানে হচ্ছে কি লাভ। কি লাভ মানে এস ফায়দা, লাভ নাই এর অর্থ হবে মাফি ফায়দা। মাফি ফায়দা মানে হচ্ছে লাভ নাই। আমার লোকসান এর অর্থ হবে আনা খাসারা। আনা খাসারা মানে হচ্ছে আমার লস বা আমার লোকসান। আমার টাকা প্রয়োজন। আনা আহতাজ ফুলুস। আনা আহতাজ ফুলুস মানে হচ্ছে আমার টাকার প্রয়োজন। কেন লাভ নাই। মাফি আইয়ে ফায়দা মানে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মাফি আইয়ে ফায়দা কোনো লাভ নাই। ব্যবধান এর অর্থ হবে ফারাক। ফারাক মানে হচ্ছে ব্যবধান। কত ব্যবধান এর অর্থ হবে কাম ফারাক। কাম ফারাক মানে হচ্ছে কত ব্যবধান। বেশি না এর অর্থ হবে মাফি জাদা। মাফি জাদা মানে হচ্ছে বেশি না। উপরে উঠাও এর অর্থ হবে এরফা ফোক। এরফা মানে হচ্ছে উঠানো, ফোক মানে হচ্ছে উপরে। এরফা ফোক এর অর্থ হবে
উপরে উঠান। কাল্লাম শোয়াই মানে হচ্ছে আস্তে কথা বলুন। কাল্লাম বিশোয়াই অথবা কাল্লাম শোয়াই শোয়া মানে হচ্ছে আস্তে কথা বলো, অথবা কাল্লাম সোত শোয়া মানে একটু কম আওয়াজে কথা বলো। আমার বেতন কম, রাতিব হাগ্গি গেলিল। রাতিব হাগ্গি মানে হচ্ছে আমার বেতন, গেলিল মানে হচ্ছে কম অথবা অল্প। আমার বেতন কম, রাতিব হাগ্গি গেলিল। আমার বেতন বাড়িয়ে দাও। সউই রাতিব হাগ্গি জিয়াদা। সউই রাতিব হাগ্গি জিয়াদা মানে হচ্ছে আমার বেতন বাড়িয়ে দাও। সউই মানে হচ্ছে করা, রাতিব হাগ্গি মানে হচ্ছে আমার বেতন, জিয়াদা মানে হচ্ছে বেশি করা বা বাড়ানো। এই বেতনে লাভ নাই। হাদা রাতিব মাফি ফায়দা। হাদা রাতিব মানে হচ্ছে এই বেতন, মাফি ফায়দা মানে হচ্ছে লাভ নেই। হাদা রাতিব মাফি ফায়দা। সব জিনিসপত্রের দাম বেশি। কুল্লু সামান গালি। কুল্লু সামান মানে হচ্ছে যে সকল জিনিসপত্র, গালি মানে হচ্ছে দাম বেশি। এই বেতন যথেষ্ট না। হাদা রাতিব মাইকাফি। হাদা রাতিব মাইকাফি মানে এই বেতন যথেষ্ট না। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।